ভোলা জেলার সদর উপজেলার অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ ভোলা খালটি তেঁতুলিয়া এবং মেঘনা নদীর একমাত্র সংযোগকারী খাল। জোয়ার ভাটার মোহনীয় খেলার এই খালটিতে নিকটতীতে ঢাকা থেকে ভোলা যাতায়াতের লঞ্চগুলো চলাচল করত এবং ভোলার মানুষ খুব সহজেই এই সুযোগ কাজে লাগিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৌপথে চলাচল করত। জেলার আনাচে কানাচে উৎপাদিত শস্য ভোলার বাজারে এই খাল ব্যবহার করেই নৌযোগে কৃষকরা নিয়ে আসত। অপার সৌন্দর্যের লীলাভূমি ভোলা জেলার ভোলা শহরের মানুষের নিত্যকাজের ব্যবহৃত এই খালটি কালের বিবর্তনে আজ মৃতপ্রায়। দখল আর দূষণে পানি হয়েছে দূষিত। খালের নাব্যতা স্বল্পতায় জোয়ার ভাটা প্রায় বন্ধ। অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণ করা এখন প্রায় অসম্ভব। শিবপুর ইউনিয়নের জয়দেব মাঝি জানান, জীবনভর এই খালে নৌকা দিয়ে মালামাল বয়ে নিয়ে গেছি ভোলা পৌর কাঁচা বাজারে। ভোলা পৌর বাজারের মাছ ব্যবসায়ী মোহাম্মদ শিকাবুর রহমান জানান, আমরা সারাদিন মাছ বিক্রি করে ভোলা খালে গোসল করে সন্ধ্যায় বাড়ি ফিরতাম, কিন্তু গত প্রায় ১ দশক যাবৎ খালের পানিতে নামাই যায় না। গোসল তো দূরের কথা, কিছু অবৈধ দোকান আর দালান নির্মাণের কারণে ভোলা খাল অনেক জায়গাতেই দখল হয়ে গেছে বহু আগেই। ভোলাতে সবজি, মাছ, ধান, চাউল সবকিছু এই খাল দিয়ে ভোলা যায়। তো এখন ১৭-১৮ বছর যাবৎ এই খাল বন্ধ হয়ে ময়লা ফালায় দখলদারিত্বের কারণে খালটা ড্রেনে পরিণত হয়ে গেছে। এখন খালটাও চিরে খনন করে পূর্ণ জীবন ফিরে যাওয়ার জন্য এবং ভোলাতে আগুন লাগলে কোনো পানি পাওয়া যায় না, খালে পানি পাওয়া যায় না। এই জন্য ভোলাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যাতে এই খালটা অচিরে খনন করে পূর্ণ চালু করে দেওয়া হয়। ভোলাবাসীর প্রাণের দাবি, ভোলা খালটি অনতিবিলম্বে অবৈধ দখল মুক্ত হবে এবং পুনর্খননের মাধ্যমে আবার ফিরে পাবে খালটি তার জীবন যৌবন। শুরু হবে জোয়ার ভাটার খেলা। আবার নব উদ্যমে কিশোর দাবাল ছেলেরা দল বেঁধে খালে গোসলের আনন্দে মেতে উঠবে। রক্ষা পাবে জীব বৈচিত্র্য, ফুল ফল ফসলে ভরে উঠবে ভোলা খালপার সংলগ্ন অবারিত মাঠ। অচিরেই কর্তৃপক্ষ ভোলা খাল বাঁচানোর কাজে হাত দিবে, এটাই ভোলাবাসীর প্রত্যাশা। এ বিষয়ে স্থানীয় সরকার শাখা ও ভোলা পৌরসভাকে জিজ্ঞেস করলে তিনি জানান, ভোলা খাল সহ ভোলা জেলার যতগুলো খাল আছে প্রত্যেকটা খালের ইতিমধ্যে তালিকা করা হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড এই খালগুলো তালিকা করেছে এবং একই সাথে বিএডিসি সেচ তারাও এই খালগুলো তালিকা করেছে। ছোট যে খালগুলো আছে সেগুলো বিএডিসি সেচের মাধ্যমে, আর বড় যে খালগুলো আছে সেগুলো পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খননের যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। ভোলা খালটি ভোলা জেলার মানুষের এবং ভোলা পৌরসভাবাসীর প্রাণের দাবি, এই খালটিতে আবার জোয়ার ভাটা চলুক, আবারও সচল হোক এবং সেই লক্ষ্যে ভোলা পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসন এবং ভোলা পৌরসভা যৌথভাবে এই খালটি সার্ভে কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে এবং তার পরপরই পানি উন্নয়ন বোর্ড একেবারে সিএস ম্যাপ ধরে ভোলা খালের যত অবৈধ দখল আছে সবগুলোকে শনাক্ত করেছে এবং তারা একটা প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে ভোলা খালের খনন কার্য সম্পন্ন করা হবে এবং যে অবৈধ দখলদার আছে তাদের সকলকে উচ্ছেদ করে ভোলা খালকে আবারও সিএস ম্যাপ মোতাবেক যেই পজিশনে ছিল সেই পজিশনে নেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।